জি, আপনাদের কোনো ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা আছে যে ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে? এই সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? না স্যার। আচ্ছা। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে কিন্তু আমাদের একটা বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন। বিজনেস অ্যাকাউন্ট আমরা মোবাইল থেকে করতে পারি। এটা কিন্তু আমাদের ফোন থেকে আমরা করতে পারবো। দেন আমরা পিসি থেকে হয়তোবা করতে পারবো না। এটার জন্য মূলত আমাদেরকে ফোন ইউজ করতে হবে। ফোনের মাধ্যমে আমাদেরকে করতে হবে। সো আমার একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে। সো আমি হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না। বাট আপনারা যদি আপনাদের প্রোফাইলটা একটু রেডি করে নেন আপনাদের ফোন থেকে সবথেকে বেস্ট হয়। দেন তারপরে আমরা কাজে আগাবো। যে Pinterest আপনি অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে খুলছেন এই অ্যাকাউন্টও ওই সেম একই প্রসেসে আপনাকে খুলতে হবে। আপনাকে যেটা বলি যে আপনি একটা ব্র্যান্ড নেবেন। তাজমহল ভাই মেবি আপনাদেরকে বলে দিচ্ছে যে একটা যেটাই হোক বা আমাদের একটা ব্র্যান্ডেবল নাম থাকতে হবে আমাদের প্রোফাইলে। আপনি একটা ব্র্যান্ডেবল নাম ইউজ করে এখনই আপনারা সবাই একটা Pinterest অ্যাকাউন্ট করবেন। ফোন থেকে খুলে সেটাতে আপনারা বিজনেস অ্যাকাউন্ট করবেন। সো বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করবেন এটা আমি দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কি এখন সম্ভব? স্যার পিসি থেকে করা যাবে না? পিসি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিন্তু বিজনেস প্রোফাইলে কনভার্ট করা যায় না। স্যার এই মুহূর্তে তো ফোন নাই আমার কাছে, এই জন্য। ও আচ্ছা, যাদের কাছে আছে। জি স্যার, করতেছি। ওকে, ধন্যবাদ। একটু বলে দিলেন শুধু বিজনেস অ্যাকাউন্ট কিভাবে। জি, আপনি আগে প্রোফাইলটাকে ক্রিয়েট করে নেন, দেন পরে আমরা কনভার্ট করতেছি। জি, আর কারো সাড়া দেখতেছি না কেন? সো আপনাদের দুইজনের শুধু সাড়া দেখতেছি। ভাই আপনি ইনস্টাগ্রামে ঢোকে যে আপনার বিজনেসের একটা অপশন আছে, ওখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাকি? না, আপনি প্রোফাইলটা বিজনেসে ওইভাবে ক্রিয়েট করতে পারেন। দেন আপনি প্রোফাইল থেকে এবং সেটিং থেকে গিয়েও আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, ওখানে কনভার্ট করতে পারেন। অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে ওখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে প্রোফাইলটাকে। যান আগে প্রোফাইলটা ক্রিয়েট করে নেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ফোন দিচ্ছিলেন নজরুল ভাইয়া? ব্যস্ত নজরুল ভাই।
ভাই এখানে তো বিজনেস বিশেষ কোনো ইয়ে পাচ্ছি না। হ্যালো, জি ভাইয়া, কোনো প্রবলেম? প্রবলেম বলতে আমার অ্যাকাউন্ট আছে কিন্তু ওদের তো সেটিং এ ঢুকতে কোনো বিজনেসই খুলতে পারছি না। জি, আপনি একটা কাজ করেন, আপনি আপনি ফোনে আছেন কি জয়েন এখন বর্তমানে? ফোন থেকে যাইতে পারবেন? হ্যাঁ এখন শুনে ওকে, আপনি ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম থেকে সেটিং অপশনে যাবেন। আমি তো ইনস্টাগ্রাম থেকে ওকে, কোনো ইয়ে না। সেটিং থেকে অ্যাকাউন্টে যাবেন, দেখবেন যে হেল্প এন্ড হচ্ছে পেমেন্টের মাঝামাঝি যে আছে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে যাবেন। জি পাইছেন? হ্যাঁ অ্যাকাউন্টটা আছে। ওকে, অ্যাকাউন্ট থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট বা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট পাইছেন ও লাস্টে? প্রফেশনাল অ্যাকাউন্ট আছে, হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে আপনি চেঞ্জ করে দিবেন আপনি কোন বাটন। ও শুধু এখানে চুজ করলে হবে। হ্যাঁ আচ্ছা এখানে দুটো অপশন আছে, ক্রিয়েটর এন্ড বিজনেস। বিজনেসে আমি হ্যাঁ বিজনেস। স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো তো আমাদের মানে পার্সোনাল নাম দিয়ে খোলা, জি, সেক্ষেত্রে আপনি আরেকটা আপনি পার্সোনাল নাম দিয়ে খোলা আছে, শুনুন আপনাকে কিন্তু তাজমুল ভাই আগে বলছে যে যেটা আমরা করবো যে ব্র্যান্ডেবল নামটা থাকবে আমাদের অনলাইন সেক্টর গুলোতে, সো এটাও আপনার একটা ব্র্যান্ডেবল নাম ভাবে ইউজ করাটাই বেস্ট হবে। সো আরেকটা তাহলে কি কি- নতুন একটা খুলবো? হ্যাঁ নতুন একটা খুলে নেবেন। পার্সোনাল প্রোফাইলে তো আমরা তো সবকিছু করতে পারি না, পার্সোনাল প্রোফাইলে ভাবে আমরা পোস্টিং এর পোস্ট আমরা বৃদ্ধি করতে পারবো না খুব দ্রুত গতিতে, কারণ পার্সোনাল প্রোফাইল গুলোতে আমাদের পার্সোনাল হিস্টরি গুলো আমরা সবসময় শেয়ার করে থাকি, জি স্যার। নট বিজনেস। স্যার ক্যাটাগরি কোনটা দিলে ভালো হয় স্যার? জি, ক্যাটাগরি মূলত আমরা যেহেতু মার্কেটিং সেক্টরে কাজ করব, সো মার্কেটিং বা এজেন্সি বা এই রিলেটেডে আমাদের করাটাই বেস্ট হয় মনে হয়, তাই না? আমরা মার্কেটিং সেক্টরে কাজ করব। স্যার পিসি থেকে সুইচ সুইচ করা যায় না না? হ্যালো আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা কিন্তু যখন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমাদের ব্র্যান্ডেবল নামের সঙ্গে কিন্তু ইউজার নেমটাও কিন্তু মিল থাকতে হবে, এটা তো মনে হয় সবাই জানা আছে, তাই না? জি স্যার।
জি, আচ্ছা। এখানে আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেবো, যদি ব্লগ থাকে তাহলে ব্লগের লিংক দেবো, আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর বায়োটা আমরা মূলত 150 ক্যারেক্টারের ভিতরে আমরা এখানে ইউজ করতে পারবো, এবং বায়োর ভিতরেও হ্যাশট্যাগটা আমরা ইউজ করে থাকবো, যেখানে হ্যাশট্যাগের প্রয়োজন সেখানে আমরা হ্যাশট্যাগ তৈরি করে থাকবো। এখানে ইমেল আছে, ফোন নাম্বার আছে, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেন ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে প্রধানত তো সবচেয়ে পোস্ট রিচ হয়ে থাকে হ্যাশট্যাগের উপরে। আর হ্যাশট্যাগটার প্রতিষ্ঠাতা বলতে গেলে হচ্ছে বলা যায় টুইটারকে, এবং টুইটারের হ্যাশট্যাগটা ইনস্টাগ্রামে ইউজ করা হয়। তারপরে প্রিন্টারেস্টের যে ইমেজের যে ইয়েটা আছে, ক্যাটাগরি গুলো আছে, সেটা হচ্ছে আমাদের মূলত উম, এই ইনস্টাগ্রামে ইউজ করা হয়। বলতে গেলে বলা যায় যে ইনস্টাগ্রামটা হচ্ছে মনে করেন একটা কপি। সো অনেকের আইডিয়া নিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে। মানে একটা কম্বিনেশন। জি। তো আসলে আজকে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং কি শিখবো? ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা মূলত শিখবো আমাদের পোস্ট গুলো দ্রুত রিচ করা যায় কিভাবে, এবং আমাদের ফলোয়ারটা দ্রুত বৃদ্ধি করা যায় কিভাবে, এটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করবো। এবং আমাদের কিভাবে আমাদের পোটেনশিয়াল যে কাস্টমার বা পোটেনশিয়াল যারা অডিয়েন্স তাদেরকে আমাদের প্রোফাইলে কিভাবে আমরা আমাদের প্রোফাইলে ফলো বানাবো, তো এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস হবে। তো আবার আরেকটা জিনিস কি, ইনস্টাগ্রাম থেকে কি আপনি আর্নিং ও করতে পারেন, এটা জানেন কেউ? ইনস্টাগ্রাম থেকে আর্নিং করা যায়। স্যার আচ্ছা, এটা ক্লাসটা তো কি রেকর্ড জানা ছিল হচ্ছে? না। জি আপু। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে স্যার। ওকে, ইনস্টাগ্রাম থেকে আমরা আর্নিং ও করতে পারি। তো ইনস্টাগ্রাম থেকে আর্নিংটা কিভাবে করি, তো সেটা নিয়ে আমরা পরে ডিসকাস আসবো। So, তার আগে আমাদের ইনস্টাগ্রাম যে পার্ট গুলো আগে প্রয়োজন, আমাদের একটা পোস্ট করতে হবে, দেন এবং হ্যাশট্যাগ গুলো নির্বাচন করতে হবে, দেন তারপরে আমরা যে আর্নিং বা আমাদের ফলোয়ার যখন 5000 হয়ে যাবে then তখন আমরা কিন্তু আর্নিং করতে পারবো, then তার আগে থেকে কিন্তু আমরা কোনো আর্নিং করতে পারবো না। তো হয়তো বা 5000 ফলোয়ার, এখন বক্তব্য আপনার ভাবতেছেন যে 5000 ফলোয়ারটা প্রতিদিনই তৈরি করো, মিনিমাম 1 বছর 2 বছর লাগিয়ে দেবে, নিজের অ্যাকাউন্টে ফলোয়ার তৈরি করতে পারেন আর উম, আপনার বিজনেস প্রোফাইলে ফলোয়ার তৈরি করবেন। সো হ্যাঁ, এখানে খুব ইজিলি ভাবে ফলোয়ারটা তৈরি করতে হবে। আপনি যদি রেগুলার 2 ঘন্টা করে যদি সময় দেন ইনস্টাগ্রামে, আপনি ফলোয়ার তৈরি করতে পারবেন 3 মাসে। 3 মাসের প্রয়োজন হবে না, যে তার আগে আপনি উম, আপনার 5000 ফলোয়ারটা আপনি পেয়ে যাবেন, অথবা তারও বেশি পেয়ে যেতে পারেন যদি আপনি পার দিন যদি ইনস্টাগ্রামে 2 ঘন্টা করে সময় দেন। এটা সম্ভব, ইনস্টাগ্রামে ফলোয়ারটা বৃদ্ধি করা খুব দ্রুত গতিতে সম্ভব। আমরা কিন্তু কোনো অ্যাপস এর সাহায্য নিব না, কোনো কোর্স আমরা প্রমোশনের জন্য আমরা করব না। আমরা শুধু জাস্ট ম্যানুয়ালি ভাবে আমরা এটা করতে পারবো। ম্যানুয়ালি ভাবে আমরা 5000 করতে পারবো 2 থেকে 3 মাসের ভিতরে। তো আসেন আগে আমরা একটা, আচ্ছা ইনস্টাগ্রামে কি আপনারা কি পোস্ট করতে পারবেন? এই অবস্থায় কিন্তু এটা পিসি থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারি না ইনস্টাগ্রামে, এটা জানা আছে কি সবার? আর ইনস্টাগ্রাম মূলত হচ্ছে ফোনের সফটওয়্যার একটা, এটা হচ্ছে ফোনের জন্য, এটা শুধু ফোনে ইউজ করার জন্য হয়ে থাকে, দেন পিসিতে ইউজ করা হয় না। তো দেন আমরা এটাকে আবার পিসিতেও আবার আরেকটা ওয়ে আছে, সে ওয়েটা অবলম্বন করে আমরা পিসিতেও এটাকে চালাই থাকি। দেন আপনারা যদি ফোন থেকে কাজ করতে যান, ফোন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই, পোস্ট করতে পারবেন, একটু চেক করতে পারবেন। কিন্তু বাট আমার কাছে আমি আমি পিসি থেকে সেই ইনস্টাগ্রাম যে পোস্ট গুলো করতে থাকি সম্পূর্ণ পিসি থেকে কাজটা করে থাকি আমি। তো আসেন যে আমি পিসি থেকে এখন যেটা করব, যে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। জি ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তো যেখানে বুঝবেন না আপনি হ্যাঁ স্ক্রিনে স্যার, দেখা কোশ্চেন যাচ্ছে। দেখা করবেন এবং যাচ্ছে। জি একটু ভাই। সাড়া দিবেন। ওকে, আমরা রাইট বাটনে যাব, রাইট বাটন থেকে ইন্সপেক্ট আছে, দেখতে পাচ্ছেন? আমরা এটাতে যাব, যেহেতু এটা কিন্তু আমাদের এখন পিসি ভার্সনে আছে, সো এটা আমরা এখন ফোনের ভার্সনে নিয়ে আসবো। জি দেখেন, এখানে আমরা যখন যাচ্ছি একটু কর্নারে দেখা যাচ্ছে যে ট্রায়াঙ্গল ডিভাইস টুলবার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি সো স্যার। আমরা যখন ইন্সপেক্টে ক্লিক দেখা করলাম, দেন যাচ্ছে। এখান থেকে আমরা ট্রায়াঙ্গল ডিভাইস টুলবার এটাতে আমি যদি ক্লিক করি, এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পরে এখানে আমরা আমাদের সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কোন ফোনের মডেল অনুযায়ী কোন কোন ফোনের এআই চালাবো। এক একটা ফোনে কিন্তু এক এক ভার্সনের ভাবে আসে কিন্তু ইনস্টাগ্রাম তাদের অ্যাপসে। সো এখানে যদি দেখেন, এখানে ফোনের নাম দেওয়া আছে, মটোরোলা আছে, গ্যালাক্সি আছে, পিক্সেল আছে, আইফোন আছে, আইফোন এক্স আছে, আইফোন প্রো আছে। তো সবকিছু আছে। সো আমি এখানে আইফোনের এক্স এর মডেলটা নেবো, আইফোনের এক্স এর মডেলটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি একটা রিলোড দেবো।
দেখেন ফোনের মডেল এখানে চলে আসছে, কিন্তু এখন এটা যেটা আমাদের এখানে চলে আসছে সেটা আমরা আইফোনের যে ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার গুলো আছে ওইগুলোতে যেভাবে আমরা ইনস্টাগ্রামটা ইউজ করে থাকি সেম এই একইভাবে এখানেও আমরা ইনস্টাগ্রাম ইউজ করে থাকতেছি। ঠিক আছে? জি স্যার। তো এখন আসেন যে আমরা যদি একটা পোস্ট করি, আমাদের তো ফলোয়ার নেই তাই না, আমাদের প্রোফাইলে তো নতুন প্রোফাইলে কোনো তো ফলোয়ার নাই, কিন্তু আমরা যদি পোস্ট করি আমাদের তো কোনো মনে করেন হয়তো পোস্ট রিচই হবে না, তো দেখবেও না তো কেউ, তাই না? এরকম তো মনে হতো জি আমার। স্যার। কেউ তো দেখবে না আমাদের পোস্ট। সো প্রতিদিন আমরা 5,000 ফলোয়ার করব, 10টা ফলোয়ার করতে আমাদের 7 দিন লেগে যায়। সো 5,000 ফলোয়ার করতে তো 10 বছর লেগে যাওয়ার সম্ভাবনা। সো এটা আমরা বেশি দিন আমাদের সময় লাগবে না। সো ফলোয়ার এবং আমাদের পোস্টটা রিচ করতে আমাদের কিছু সময়ের প্রয়োজন, বা আমরা খুব দ্রুত গতিতে করতে পারবো এখানে। সো ইনস্টাগ্রামে এখন আমরা পোস্টটাতে পোস্ট করব, দেন তার আগে আমরা একটু চলে যাব যে ইনস্টাগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হ্যাশট্যাগ। গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগের মাধ্যমে আপনি আপনার পোস্টটা খুব দ্রুত গতিতে আপনি রিচ করতে পারবেন। সাপোজ আপনাকে যদি একটা পোস্ট দেখাই, দেখেন এই পোস্ট গুলোতে কিন্তু অনেক হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে তাই না? জি স্যার। জি স্যার। এই পোস্টটাতে কিন্তু অনেক হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। পোস্টটা করছে হচ্ছে একদিন আগে, দেন আমি রিসেন্টলি একটা পোস্ট দেখবো। ওকে, এই পোস্টগুলোতে দেখেন অনেক পোস্টে কিন্তু এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়। এই হ্যাশট্যাগটা কেন ইউজ করা হয়? এই হ্যাশট্যাগটা মূলত ইউজ করা হয় পোস্টটা দ্রুত গতিতে রিচ করার জন্য এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়। তো আমরাও এই হ্যাশট্যাগুলো ইউজ করে আমরা আমাদের পোস্টগুলো রিচ করব। কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমরা কিন্তু সব ক্যাটাগরিতে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না। আমাদের পোস্টের অনুযায়ী আমাদেরকে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। সো ভাই একটু মনে হয় আপনাদেরকে নয়েজের প্রবলেম হইতে পারে, আমার এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? স্যার, জি। অসুবিধা হচ্ছে না স্যার। যদি যদি স্যার কিছু মনে না করেন স্যার, একটু যদি ধীরে বলতেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি স্যার। ওকে, ইনস্টাগ্রামে মূলত যে হ্যাশট্যাগটা ইউজ করব সেটা মূলত আমরা উম, সেটা মূলত আমাদের পোস্ট অনুযায়ী আমরা হ্যাশট্যাগটা ইউজ করে থাকবো। সো এখন যদি বলি আমি যদি পোস্ট করতেছি ক্যাট নিয়ে, সেখানে যদি হ্যাশট্যাগ ইউজ করি ডগ, সেখানে কিন্তু আমার পোস্টটা কিন্তু রিচ হবে না, দেন আমি কিন্তু আমার পোটেনশিয়াল কাস্টমারদেরও কিন্তু আমার প্রোফাইলে আনতে পারবো না, বা আমার ফলোয়ারটাও বৃদ্ধি করতে পারবো না, তাই না? তো আমরা যেহেতু মার্কেটিং রিলেটেড কাজ করতেছি, তো আমাদেরকে মার্কেটিং রিলেটেড পোস্ট করতে হবে। ঠিক আছে? তো তার আগে আমরা হ্যাশট্যাগ গুলো নির্বাচন করবো কিভাবে? হ্যাশট্যাগটা নির্বাচন করার জন্য একটা টুলসও আছে, সেই টুলস থেকে অতটা ভালোভাবে আপনি করতে পারবেন না, কারণ এই কারণে করতে পারবেন না, ওটা একটা পেইড টুলস। তো মূলত আমরা হ্যাশট্যাগটা সার্চ বারে গিয়ে যদি হ্যাশট্যাগ নির্বাচন করি, হ্যাশ দিলেন, তো আমরা কি রিলেটেড কাজ করব? B2B লিড জেনারেশন, মার্কেটিং, তারপরে আদারওয়াইজ রিয়েল এস্টেট, আরো অনেক ক্যাটাগরিতে কাজ করবো, বা পোস্ট করে থাকবো, বা কিওয়ার্ড দিব। তো এখানে আমি সার্চ দিই B2B লিড, দেখেন B2B দিয়ে যতগুলো হ্যাশট্যাগ এখানে ইউজ করা আছে সবগুলো হ্যাশট্যাগ এখানে চলে আসছে, যতগুলো পোস্ট হচ্ছে হ্যাশট্যাগ রিলেটেড। তো আমরা যদি দেখি B2B দিয়ে আগে দেখি B2B দিয়ে কত পোস্ট হয়েছে। B2B রিলেটেড পোস্ট হয়েছে আপনার 1,59,08,855টা পোস্ট হয়েছে। B2B রিলেটেড পোস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? এই হ্যাশট্যাগ রিলেটেড জি পোস্ট হয়েছে, স্যার। তার মানে হিউজ পরিমাণ কিন্তু পোস্ট হয় এই B2B তে। সো দেন তেমন হচ্ছে আমরা যদি আবার দেখি B2B দিয়ে হচ্ছে, আবার যদি দেখি B2B মার্কেটিং এ দেখি এখানে 3,44,274টা পোস্ট হয় আপনার হচ্ছে B2B মার্কেটিং দিয়ে। সো এটা অনেক হিউজ পরিমাণ। সো দেন আসেন যে আমরা এখন দেখেন এদের যে পোস্ট দেখতেছেন এরা হচ্ছে টপ রেট, আমরা এটাতে পরে আসবো।
সো আমরা আবার দেখি ডিজিটাল মার্কেটিং এ কিরকম পোস্ট হয়। দেখেন ডিজিটাল মার্কেটিং এ পোস্ট হয় ডিজিটাল মার্কেটিং এ পোস্ট হয় 13,15,08,429 পোস্ট হয় আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট হয়ে থাকে। সো হ্যাশট্যাগটা আমরা যদি এখান থেকে যদি রিলেটেড আমরা যে রিলেটেড পোস্ট করব সেই রিলেটেড হ্যাশট্যাগটা আমরা এখানে ম্যানুয়ালি ভাবে রিসার্চ করার চেষ্টা করব, কারণ ম্যানুয়ালি ভাবে যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা অনেক ভালো একটা ধারণা পাবো। তো এখন আসেন যে আমরা পোস্ট একটা করি, পোস্ট একটা করে দেন তারপরে আমরা দেখব যে আমাদের পোস্টটা আসলে কোথায়, আমাদের হ্যাশট্যাগ গুলো যে আমরা নির্বাচন করে যে হ্যাশট্যাগ গুলো আমরা দিচ্ছি সেই হ্যাশট্যাগ গুলো দিয়ে কি আমাদের পোস্ট কি লাইভ হচ্ছে কি না। ঠিক আছে, তো এখন আসেন যে আমরা একটা পোস্ট করব। তো পোস্টের জন্য আমরা যাব, দেখতে পাচ্ছেন ভাই আমার এখানে প্লাস একটা বার আছে, আইকন আছে, সার্চ বার এবং লাইক বারের মাঝামাঝিতে একটা কিন্তু প্লাস চিহ্ন আছে, এখান থেকে কিন্তু আমি ছবিটা আপলোড করব, জিনিসটা আমি পোস্ট করব। জি। ওকে, আমি এখানে আমার কাছে একটা এসইও পোস্ট আছে, এসইওটা নিয়ে নিব, এটাকে একটু ছোট করে দিই, নেক্সট করে দেব। তারপর যে ক্যাপশনটা আছে আপনি ক্যাপশনটাতে আপনি যে পোস্টটা করবেন এই রিলেটেড ক্যাপশন কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো আপনি যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড অবশ্যই ক্যাপশন দেবেন। সো এখানে আমি ক্যাপশন ওগুলো কোনো কিছু ইউজ করব না, দেব না। সো আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগ ইউজ করার মাধ্যমে আপনাদেরকে বোঝাই দেবো যে পোস্টটা কত দ্রুত পরিমাণ রিচ হয়, এটা আপনাদেরকে দেখাই দেবো আমি। তো আমি যদি একটা হ্যাশট্যাগ এখানে নিই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি পোস্ট করতেছি, সো ডিজিটাল মার্কেটিং একটু দিয়ে দিই। ওকে, ডিজিটাল মার্কেটিং দিলাম। দেখেন এখানে আমি তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি, এই হ্যাশট্যাগটা ইউজ করার পর আমি আমার পোস্টটা এখন শেয়ার অপশনে যাব, শেয়ার দিয়ে দিই। ওকে, আমার পোস্টটা কিন্তু এখন কিন্তু পোস্ট করা হয়ে গেছে আমার। এখানে আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছি, তিনটা হ্যাশট্যাগ ইউজ করছি, দেখেন আমার তিনটা হ্যাশট্যাগ দিয়ে কি আমার পোস্টটা কি আসলে রিচ হয়েছে কিনা এটা একটু আমি দেখবো, যাচাই করব। আমি কি কি হ্যাশট্যাগ ইউজ করছি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর সোশ্যাল মিডিয়া, এই তিনটা ক্যাটাগরিতে আমি পোস্ট করছি। আমার পোস্টটা কি রিচ হয়েছে কিনা এটা একটু দেখে নিই আমি। এখানে এখনো আসে নাই, আবার একটা বার রিলোড দিয়ে নিই। দেখেন, আচ্ছা যাদের টপ পোস্ট এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, এখানে টপ পোস্ট লেখা আছে, টপ পোস্ট বলতে এটা হচ্ছে টপ লাইক পাইছে এবং তাদের পোস্টে অনেক কমেন্ট হয়েছে, এটা হচ্ছে টপ পোস্ট। আর এটা হচ্ছে মোস্ট রিসেন্ট, এটা মনে করেন এই এখনই যে পোস্টগুলো হয়েছে সেই পোস্টগুলো দেখেন, আমার পোস্টটা কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন ভাই আমারটা কিন্তু পোস্ট কিন্তু চলে আসছে, আমি যে তিনটে হ্যাশট্যাগ ইউজ করছি সেই তিনটে হ্যাশট্যাগের একটা হ্যাশট্যাগ দিয়ে আমি আমার পোস্টটাকে খুঁজে পাইছি, মোস্ট রিসেন্ট পোস্টে আমি কিন্তু খুঁজে পাইছি। ঠিক আছে, কিন্তু আমার পোস্টে এখনো জি স্যার। একটাও লাইক কমেন্ট কিন্তু আসে নাই। সো একটু একটু দিকে হয়তো বা আসতে পারে। সো ডিজিটাল মার্কেটিং এ যদি যাই, ডিজিটাল মার্কেটিং আমার পোস্টের কি অবস্থা, মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আমি খুঁজে পাইছি। এখন এটাতে একটু দেখি, এই যে এখানে আমারটা পোস্টটা একদম ফার্স্টে আছে, একদম ফার্স্টে আছে। সোশ্যাল মিডিয়াতে দেখি,
এখানেও আমার পোস্টটা আছে। সো এখন আসে যে আমরা এই হ্যাশট্যাগ রিলেটেড যে পোস্টগুলো করলাম, এগুলো পোস্টগুলো করে আমাদের কি লাভ? সো হ্যাঁ, এখানে আপনার লাভটা আছে এটাই, এখানে আপনি লাভটা এটাই পাবেন যে আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমার যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করে বা যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন, তারাই কিন্তু আপনার প্রোফাইলটাতে কিন্তু লাইক দিবে বা আপনার প্রোফাইলটাতে কিন্তু ভিউ করবে, অন্য কেউ কিন্তু করবে না। সো এখানে সো আমরা যে রিলেটেড পোস্ট করব, সো কাইন্ডলি সেই রিলেটেড যেন আমরা হ্যাশট্যাগটা ইউজ করি, তাহলে আমরা সেই রিলেটেড পোস্টগুলোর মাধ্যমে আমি আমাদের পোটেনশিয়াল কাস্টমারটা পাবো। সো এখনো হয়তো বা কোনো লাইক আসে নাই, সো একটু ওয়েট করে আশা করা যায় যে একটা পাবো। স্যার এই যে টপ পোস্ট গুলো এগুলো কি ডে বাই ডে আপডেট হয় নাকি হ্যাঁ, এগুলো মানে? ডে বাই ডে আপডেট হয় ভাইয়া, ডে বাই ডে আপডেট হয়। আচ্ছা তো দেখেন ভাই, আমি কিন্তু একটা পোস্ট করছি অলরেডি, কিন্তু একটা পোস্টে কিন্তু আমার লাইক চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং আমার পোস্টে কিন্তু একটা লাইক চলে আসছে অলরেডি, লাইক কিন্তু চলে আসছে আচ্ছা একজন, দেখতে পাচ্ছেন। ডিজিটাল ইনি মনে করেন ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে থাকে বা ডিজিটাল রিলেটেড কাজ করে থাকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে থাকে, সেই কিন্তু আমার প্রোফাইলে কিন্তু ফলো করতেছে না, মানে হচ্ছে আমার প্রোফাইলটাতে লাইক দিচ্ছে। সো দেন আর কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে যে হ্যাশট্যাগটা নির্বাচন নিয়ে? সো কাইন্ডলি আপনারা একটা পোস্ট করেন, যে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা 2 মিনিট ওয়েট করবেন সবাই, পোস্ট আপনারাও করবেন, করে 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে আপনারাও হ্যাশট্যাগ নির্বাচন করে আপনারাও পোস্ট করেন, দেখবেন আপনারাও লাইক পাবেন। প্রথমত হয়তো বা কম আসবে, কিন্তু একটু একটু আস্তে আস্তে বাড়বে। তারপরে দেন এটা কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু আমাদের পোস্টটাকে রিচ করতেছি, ঠিক আছে, দ্রুত গতিতে আমাদের পোস্টটাকে রিচ করতেছি। দেন আমরা এরপরে শিখবো যে দ্রুত গতিতে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করতে পারি আমরা, খুব দ্রুত গতিতে আমরা ফলোয়ার বৃদ্ধি করব, এবং ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করলে আমাদের প্রোফাইলটাতে খুব দ্রুত পরিমাণ ফলোয়ার বৃদ্ধি পাবে, কোন সময়টাতে পোস্ট করতে হবে। সো এ টু জেড আপনাদেরকে আমি টপিক আলাদা বুঝাই দেবো। সো দেন আপনারা একটা করে পোস্ট করেন আগে, না পোস্ট করতে কি প্রবলেম আছে? হ্যালো, এটা কিন্তু চাইলে কিন্তু আপনারা আপনাদের পিসি থেকেও করতে পারবেন। আমি যেখান থেকে করলাম যে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট থেকে আপনি ট্রাই অন টু ডিভাইস টুলবার, এটাতে যাবেন, গিয়ে আপনি ফোনে অপশনটা সিলেক্ট করেন। ওকে স্যার। স্যার এইভাবে কি আমি অ্যাকাউন্টটাও খুলতে পারবো অফিস থেকে? পিসি থেকে আপনি আগে অ্যাকাউন্ট, এমনিতে পিসিতে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু অ্যাকাউন্টে যেমন হচ্ছে কিছু ইনফরমেশন চেঞ্জ করা যায় না, যেমন হচ্ছে বিজনেস প্রোফাইলটা করতে পারবেন না। বিজনেস প্রোফাইলটা করতে গেলে আপনাকে পরবর্তীতে ফোন থেকে লগ ইন করে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা স্যার। ওকে, পোস্ট করেন না আপনাদের ভিতরে, পোস্ট করে দেখেন একটু আপনাদের আমারটাতে এত কেন বেশি আসতেছে? আমারটাতে এই কারণে বেশি আসতেছে, আমারটাতে আমার প্রোফাইলটাতে ফলোয়ার আছে প্রায় 31 জন, আমি 25 জনকে ফলোইং করছি। দেন আমার প্রোফাইলে ইমেজ আছে প্রায় 16-12টা আমি পোস্ট করছি। সো আপনারা তো পোস্ট করছেন অনলি একটা, একটা। সো আপনাদের প্রোফাইল কিন্তু নিউ, আর নিউ প্রোফাইলে কিন্তু পার্সন বা অন্যান্য কেউ যদি কেউ কিন্তু আসতে চাবে না, ঠিক আছে। আবার অনেকে দেখবেন যে প্রোফাইলটা হচ্ছে আবার একটু ভিউ করার সময় একটু দেখে, প্রোফাইল ভিউ করেও দেখে। সো আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি বলি, ফেসবুকে কিন্তু আমরা একটা লাইক দিতে কিন্তু অনেক কিপটামো করি, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু এরকম কিপটামো কিন্তু চলে না। ইনস্টাগ্রামে লাভ রিঅ্যাক্ট প্রায় সবাই দেয়, কম বেশি অনেকে দেয়। জি স্যার। সো এখানে আপনারা প্রথমত যেটা কাজ করবেন, আমরা যেটা প্রথমত আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত যেটা করলাম যে পোস্ট হ্যাশট্যাগটা ইউজ করালাম। দেন আমরা নেক্সট 1 উইক আমরা কোনো হ্যাশট্যাগ ইউজ করব না, হ্যাশট্যাগ ছাড়া শুধু আমরা পোস্ট করে দেবো আমাদের প্রোফাইলটাতে। কারণ আমাদের প্রোফাইলটাতে আমরা কি করবো, আমাদের আগে পোস্টের সংখ্যা বাড়াবো, দেন তারপর আমরা দ্বিতীয় উইক থেকে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, এবং দ্বিতীয় উইক থেকে আমরা ফলোয়ার বৃদ্ধি করার কাজে নেমে পড়বো। ফার্স্ট উইকে আমরা মূলত শুধু পোস্ট করে যাব, রেগুলার একটা বা দুইটা বা তিনটা এরকম পোস্ট করে যাব। সো আপনাদের যদি এখন আমি বলি যে আপনারা কিন্তু ফেসবুকে পোস্ট করেন প্রতিনিয়ত, তাই না? আমরা কিন্তু জি ফেসবুকে স্যার। কিন্তু একসঙ্গে কিন্তু আমরা কিন্তু ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারি।
একই সময়গুলোতে বা দিনে যদি 2টা পোস্ট করি ফেসবুকে, তাহলে 2টা পোস্ট আমি ইনস্টাগ্রামেও করতে পারবো। সো আমাকে আলাদাভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে আমাকে পোস্ট করতে হবে না, আমি চাইলে ওখান থেকে করতে পারবো। এটা কি কিন্তু করা সম্ভব, এটা কি জানেন আপনারা? স্যার লিঙ্ক করে দিলেই হচ্ছে। হ্যাঁ, লিংক করে দিতে হচ্ছে, হ্যাঁ লিংক করে দিলেই হয়ে যাবে। সো তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে, আমাদেরকে প্রথমত 20টার মতো পোস্ট করতে হবে, আমাদেরকে 1 উইক পোস্ট করতে হবে, আমরা 1 উইক পোস্ট করব শুধু খালি। সো এই ইনস্টাগ্রামে পোস্ট করে আমাদের পোস্টের সংখ্যাটা শুধু বৃদ্ধি করব 1 উইকে। দেন দ্বিতীয় উইক থেকে আমরা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে আমরা পোস্ট করতে পারবো। তখন আমাদের প্রোফাইলে কোনো সমস্যা বা কোনো কিছু হবে না, যেহেতু আমাদের নতুন প্রোফাইল, হ্যাশট্যাগটা ইউজ করেও কিন্তু আমাদের কোনো ফলাফল ভালো আসবে না। সো আমরা দ্বিতীয় উইক থেকে আশা করি যে ফলাফলটা ভালো হবে হ্যাশট্যাগটা ইউজ করলে, এবং দ্রুত ফলোয়ার বৃদ্ধি হবে আমাদের। এবং ফলোয়ার বৃদ্ধির আরো কিছু টিপস আছে, সো সেগুলো আমরা ব্রেকের পর আপনাদের সাথে শেয়ার করব। স্যার ফার্স্ট উইকে কাজ হচ্ছে শুধু মানে যাতে আইডিটাকে নতুন মনে না হয় সেজন্য পোস্টের একটা ইন্টারফেস তৈরি করা, হ্যাঁ তাই না স্যার? হ্যাঁ। জি স্যার। সো আমরা কিন্তু নতুন একজন ফ্রিল্যান্সার, আমরা যে মার্কেট পেজে যদি যাই আমাদের প্রোফাইল দেখে কিন্তু বুঝতে পারি আমরা একজন নতুন কিন্তু ফ্রিল্যান্সার। সো কিছুদিন যাওয়ার হ্যাঁ পরে স্যার। কিন্তু আমাদের কিন্তু বুঝতে পারে যে না এই ওয়ার্ল্ড ফ্রিল্যান্সার। কারণ তখন হয়ে যায় কি, আমরা কিন্তু নতুন অবস্থায় যে গিগটা তৈরি করি, কিন্তু গিগ যেভাবে তৈরি করবো, কিন্তু বিগত 3 মাস বা 4 মাস পরে যদি আমরা গিগটা তৈরি করি, ওই গিগের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু গিগের কোনো তুলনা থাকে না, আমাদের গিগটা কিন্তু অনেক কিন্তু আপডেট হয়ে যায়। কারণ আমাদের টেকনিকটা সবকিছু কিন্তু আমরা কিন্তু আপডেট করে ফেলি। তখন কিন্তু একটা বায়ার কিন্তু ওই আমি যদি প্রথমে যদি ওই অ্যাকাউন্টে ওই গিগটা ক্রিয়েট করে অ্যাকাউন্টে সে কাজ দিয়ে দিবে, কারণ সে বুঝতে পারে যে এটা হচ্ছে এর এক্সপিরিয়েন্স আছে কাজে, এই জন্য কাজটা দিয়ে দেয়। আপনার অ্যাকাউন্ট 10টা সাসপেন্ড হলে কিন্তু আপনার কিন্তু টেনশন নাই, টেনশন আছে, কোনো টেনশন নাই, কারণ আপনি যদি এক্সপার্ট হন, মার্কেটে যদি কাজ ধরার যদি কৌশল জানতে পারেন ঠিক থেকে, দেন আপনি কিন্তু কাজ কিন্তু অবশ্যই পাবেন। আপনি নতুন হইলেও আপনার গিগটা আজকে ক্রিয়েট করে আপনি কালকে কাজ করতে পারবেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। তো সেই রকম আপনার এটা তো এরকম আপনি পোস্ট করে যান, মানুষজন আসে দেখতে পারে যে এটা পুরাতন একটা প্রোফাইল এবং প্রোফাইলটা আসলে অ্যাক্টিভ প্রোফাইল। ওকে, জি স্যার। আমরা তাহলে ব্রেকের পরে আপনাদের সঙ্গে জয়েন করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ওকে স্যার। ব্রেক হবে 20 মিনিট, আমরা 20 মিনিট পরে ব্রেক থেকে আসবো। ওকে স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রসেসে যাই কেমন, আমরা তাহলে নেক্সট প্রসেসে যাই কেমন ভাই, সবাই কি আছেন ক্লাসে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। জি, সবাই কি ক্লাসে আছে আমরা? জি স্যার আছি। ওকে, ঠিক আছে। স্যার আছে। ওকে, আজকে একটু মনে করেন একটু প্রবলেম বলতে কি, আমার হচ্ছে আরেকটা ক্লাস আছে, সো ওইটাতে ক্লাস বলতে কি আমার ক্লাস তো আমার 100 আওয়ার শেষ। সো ওইটাতে আমার একটু কাজ ছিল, আমাদের ক্লাসে আজকে রেজাল্ট পাবলিশ হলো, তো 100 আওয়ার্স এর অ্যাসেসমেন্টের রেজাল্ট পাবলিশ হলো, সো ওখানে স্যার আসছিল, সবাইকে জয়েনিং দিয়ে আমি এই ক্লাসটা নিচ্ছি। সো এটা শেষ করে দিলাম, এই জন্য একটু লেট হয়ে গেল। সো ওকে, তাহলে আমাদের নেক্সট পার্টটা কি ছিল, যে আমরা নেক্সট পার্টটা দ্রুত ফলোয়ারটা বৃদ্ধি করব কিভাবে, তাই না? এটা আমাদের পার্ট ছিল, এবং আমরা কাদের ফলোয়ার করলে কারা আমাকে ফলো ব্যাক করবে আমরা তাদেরকে ফলো ব্যাক করব, তাদের অ্যাকাউন্ট গুলোতে গিয়ে আমরা তাদের ফলো করব। সো আমার পোস্টটা তো কমেন্টও করছে স্যার, জি, কিরকম কমেন্ট করছে আপনি পোস্টে? একজন একজন জি, কিরকম কমেন্ট করছে ভাইয়া? লিখছে ইউ ইউ রক মাই ফ্রেন্ড, এইটুকু লিখছে। ও আচ্ছা আচ্ছা, ওকে, এখন আমি আপনাদেরকে, আমরা নেক্সট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকে আমাদের
যেটা পার্ট হচ্ছে যে আমরা দেখেন আমার প্রোফাইলে আমি কতজনকে ফলো করছি, 25 জনকে ফলো করছি, কিন্তু ফলোইং করছি, এবং ফলোয়ার হচ্ছে আমার 31 জন। কিন্তু বাট আমি আমার ক্যাটাগরিতে বা আমি যেরকম হ্যাশট্যাগ দিছি এরকম হ্যাশট্যাগ ক্যাটাগরিতে গিয়ে এইসব প্রোফাইল দিয়ে আমি যাব, এইসব প্রোফাইলে গিয়ে আমি শেয়ার করব, ফলো করব। সাপোজ আমি যদি যাই, যদি এই পার্সনটা মোস্ট রিসেন্ট, এই পার্সনের প্রোফাইলে যদি আমি যদি ভিজিট করি একটু, জি ভাই দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি, আমরা আরেকটা ফলো বৃদ্ধি করার জন্য আর একটা ওয়েতে আমরা কাজ করব। দ্রুত গতিতে ফলো বৃদ্ধি করার জন্য আমরা ফার্স্ট একটা স্টেপ ব্যবহার করতেছি। সো দেখি এই প্রোফাইলটা আমরা আরো কিছু প্রোফাইলে ভিজিট করব। ওকে, আমরা এই প্রোফাইলটাতে আমরা গেলাম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড সার্ভিস, ঠিক আছে? এই প্রোফাইলটাতে মূলত আপনারা দেখেন যে এর হচ্ছে ফলোয়ার হচ্ছে 168, ফলোইং করছে 139 জনকে। এ হচ্ছে এর ফলোয়ার হচ্ছে 168 এবং ফলোইং করছে 139 জন। সো এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এই পার্সনটা কতজনকে ফলো করছে বা ফলোইং করছে সেটার উপরে আমাদের সবকিছু নির্ভর করে। যেহেতু এই পার্সনটা এর ফলোইংটা সংখ্যা খুব কম, সো একে আমি কোনো ফলো করব না, কারণ একে ফলো করলে হয়তো আমি ফলোটা রিপ্লাই পাবো না। এ হচ্ছে 163 ফলোয়ার, 63 জনকে ফলো করছে, আপনার 53 জনকে ফলোইং করছে। সো এখানে আমরা মূলত কাদের ফলো করব? যাদের দেখবো ফলোয়ার কম, ফলোইংটা বেশি, তাদেরকে আমরা ফলো করব। তাদেরকে ফলো করলে আমরা একটা রিপ্লাই আশা পাবো, যে তাদের কাছে একটা ফলো রিপ্লাই পাবো আমরা। সো এটাই আমাদের যে মূল টপিক, ঠিক আছে? জি স্যার। জি দেখি। ওকে, এই দেখেন এই পার্সনটা ফলো করছে কত, 274 জন এই পার্সনকে ফলো করে, এবং 304 জনকে ফলোইং করছে। সো এই পার্সনকে যদি আমি যদি ফলো করি, সো আমি কিন্তু একটা ফলো কিন্তু এর কাছ থেকে কিন্তু পাবো, ঠিক আছে? সো এই পার্সনটাকে পোস্ট করছে কতক্ষণ আগে এটা একটু দেখে নেই। পার্সনটা করছে 2 মিনিট আগে। সো আমি পার্সনটাকে একটা ফলো, ওকে আমি এই পার্সনটাকে ফলো করলাম, তার মানে এর ফলোইংটা বেশি, অনেকগুলো 306 জন পার্সনকে ফলোইং করছে বা ফলো করছে। সো দেন একই, এই প্রোফাইলটাও সেম ওই একই। সো এই প্রোফাইলটাকে আমি ফলো করব। ওকে, এটাকে আমি করব না। আমার টার্গেট থাকবে পার ডে এরকম 50টা অ্যাকাউন্ট, 50টা অ্যাকাউন্টকে আমি টার্গেট করে যদি 50টা অ্যাকাউন্টকে যদি আমি যদি ফলো করি, সো দেখা যাবে যে আমি মিনিমাম 30টা অ্যাকাউন্ট থেকে আমাকে ফলো ব্যাক পাবো আমি, মিনিমাম 30টা। সো তা পার ডে যদি এরকম 30টা যদি আমি যদি পাই, তাহলে আমি মান্থলিতে আমার কত হচ্ছে, একটু ইয়ে করে, মান্থলি 900 হয়ে যাচ্ছে। মান্থলি 900 হচ্ছে, তাহলে 3 মাসে কত হচ্ছে আমার, 3 9 2700, তার মানে 3000 ফলোয়ার কিন্তু আমি এইভাবে পেয়ে যাচ্ছি। জি স্যার। এটাও না, এটাও হবে না, 75। ওকে, আর আমি পাই নাই। সো আমি কয়েকটা প্রোফাইল পাইছি, দেন সেগুলো প্রোফাইল কি করছি, সো পরে দেখা যাক। সো আমরা যদি এইরকম পার্সনকে যদি আমরা যদি ফলো করি রেগুলার, সো আমাদের প্রোফাইলে কিন্তু আমি পার ডে দেবো। কিন্তু আপনারা একবারে 50 জনকে ফলো করতে যাবেন না, কারণ এই কারণে যাবেন না, তখন ইনস্টাগ্রাম আপনাকে মনে করবে যে আপনি একজন ফ্যাক পার্সন, ঠিক আছে? আপনি একজন ফ্যাক পার্সন, এই জন্য ইনস্টাগ্রাম আপনারটা সাথে, ইনস্টাগ্রাম তখন আপনাকে হয়তো ব্লক করে দিবে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আপনাকে হয়তো ব্লক করে দিবে। সো আমরা এটা করব কি দিনে 2 ঘন্টা, সো আমরা একটু সময় নিয়ে নিয়ে কাজ করব, এবং এখানে যখন আমরা ফলো করব দিনে 50টা বা 1 2 ঘন্টার জন্য কাজ করছি, সো এটাতে আমরা একটু সময় নিয়ে নিয়ে কাজ করব।
সো এটাতে আমরা কিভাবে সময় নেব, কিভাবে আমরা আরো একটু ফলোয়ারটা বৃদ্ধি করব, সো এটারও আর একটা স্ট্যাটিক্স আছে, এটা প্রমোশন করব আমরা। আমরা ফ্রিতে একে অপরের অন্যের প্রমোশন করব। সো এটা আমরা কিভাবে করব, এটারও প্রমোশনের ওয়ে আছে। সো আমরা কিন্তু এইভাবে কিন্তু আগে কিন্তু দিয়ে কিন্তু আমরা কিন্তু ফলো আপ বৃদ্ধি করতে পারি, তাই না? ফলো কিন্তু বৃদ্ধি করতে পারলাম, কিন্তু বাট এখন জি আমরা স্যার। যাব হচ্ছে প্রমোশনটা করব কিভাবে। সো প্রমোশন এই পার্সন গুলাকেই করব যে পার্সন গুলার হচ্ছে আপনার ফলো কম, এই পার্সন গুলাকে আমরা মেসেজ করব। সো কি ধরনের মেসেজ করব সেটাতে আগে আসি। সো আমরা মেসেজ করব হচ্ছে, আমি যদি এই পার্সনের কাছে যাই, এই পার্সনটাকে আমি ফলো করছি এবং এই পার্সনটাকে যদি আমি একটা মেসেজ করি যে আমরা প্রমোশনের কাজ করব, সো প্রমোশনটা আমরা কিভাবে করব এটা নিয়ে একটু দেখাই দিই। আমার মেবি মেসেজ লেখা আছে, একটু ওয়েট। ওকে, ওকে আমি বললাম যে চলো আমরা লেটস স্টার্ট, এই পার্সনকে আমি মেসেজ করব। তার মানে এ তো এখন অনলাইনে আছে, তাই না? কারণ এই পোস্ট করছে হচ্ছে কয় মিনিট আগে, 6 মিনিট আগে, তার মানে একটা থাকতেই পারে পোস্টে। সো একে যদি আমি মেসেজ করি একটা, যে মেসেজ করলাম হচ্ছে লেটস প্রমোট ইচ আদার, তার মানে আমি আমার প্রোফাইলটা ওর প্রোফাইলটা আমি প্রমোট করবো, সে আমার প্রোফাইলটাও প্রমোট করবে। সো এইভাবে যদি আমরা একে অপরের প্রোফাইল যদি প্রমোট করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওর প্রোফাইলে যে ফলোয়ার গুলো আছে সেই ফলোয়ার গুলো কিন্তু আমার প্রোফাইলেও কিন্তু অ্যাড হওয়ার সম্ভব, ফলো কিন্তু যা ওর প্রোফাইলে যে পিপল গুলো আছে সেই পিপল গুলো কিন্তু আমার প্রোফাইলেও ফলো আপ করার সম্ভাবনাটা থাকে, এবং আমার প্রোফাইলে যে পিপল গুলো আছে তার প্রোফাইলেও কিন্তু তার প্রোফাইলেও অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। সে আমার মেসেজটা সিন করছে, সিন করে এখন বাট এখন সে রিপ্লাই দেয় নাই। দেন এর আগে আমার একটা প্রিভিয়াসলি আমি আমার একটা থেকে একটা কাজ করা হয়েছে। দেখেন, আমি একে এই পার্সনকে বলছিলাম যে আমার ফলো করার জন্য, সে আমাকে বলছিল আমার ফলোয়ার 22 জন আছে, যদি আমার ফলোয়ারটা আরো একটু বেশি থাকতো সে আমার সঙ্গে প্রমোশনে কাজ করতো। প্রমোশন মানে কি, তার প্রোফাইলটা আমি করব, তারপর সে আমার প্রোফাইল করবে। সো এটার মানেটা কি, এটা আমরা কিভাবে করে থাকি, এটা কি আমরা জানি? হ্যাঁ, এটা আমরা করে থাকি এইভাবে যে এই পার্সনের প্রোফাইলটাকে কিন্তু আমরা আমার প্রোফাইলে তার হচ্ছে ইউজার নেম তার ইউজার নেমটাকে আমরা প্রমোশন করবো, তারে আমার একটা পোস্ট, এরকম একটা পোস্ট দেবো, সেই পোস্টে তার ইউজার নেমটা আমি করব, শো আপ করব, এবং আমার ইউজার নেমটা তার পোস্টে শো করবে। সেইভাবে কিন্তু আমরা কিন্তু প্রমোশনের কাজ করে থাকি। সো প্রমোশনটা মূলত আমরা কিভাবে করে থাকি, সো পার্সন রিপ্লাই হয়তো বা দিতে পারে, অ্যাকাউন্টটা ভিজিট করতেছে মেবি, আমার যেটা মনে হচ্ছে অ্যাকাউন্টটা আমার চেক করতেছে, মেসেজ সেন্ড করছে, ওকে, সেটা আমরা পরে যাব। সো আসেন যে আমরা একেবারে প্রমোশনটা আমরা কিভাবে করে থাকি এটা নিয়ে আমরা একটু দেখি। সো সাপোজ আমি আবার একটা পোস্ট নিলাম, কেমন ভাই? ভাই দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। জি। এখন আমি এইভাবে হ্যাশট্যাগ গুলা ইউজ করলাম, কিন্তু এখানে আমি আপনার হচ্ছে ক্যাপশন লিখলাম, কিন্তু ক্যাপশন লেখার পরে মাঝখানে আমি ওই প্রোফাইলটা, যে প্রোফাইলে প্রমোশন করব, সাপোজ আমি আমার প্রমোশন করব আমার আরেকটা কোম্পানি হচ্ছে প্রোমো এক্সপোর সঙ্গে আমি চুক্তি করছি যে প্রোমো এক্সপো আমার প্রমোশন করবে, আমি ওর প্রমোশন করব, সে প্রোমো এক্সপোর প্রমোশন করতেছে। সো প্রোমো এক্সপোর আমার ক্যাপশনের ভিতরে প্রোমো এক্সপোর এই লোগোটা ইউজ করছে, আপনার হচ্ছে ইউজার নেমটা ইউজ করছে, করে সে শেয়ার করছে, তারপরে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে। ওকে, ডিজিটাল মার্কেটিং সে হ্যাশট্যাগ ইউজ করছে এবং আমার ইউজার নেমটা সে ইউজ করছে তার পোস্টে, এবং আমার যেগুলো অডিয়েন্স আছে, আমার ওই অডিয়েন্স যখন আমার এই পোস্টগুলো দেখবে, দেখার পরে অনেকে কিন্তু আমাদের প্রমোশনে, আমাদের প্রোফাইলে হয়তো প্রোমো এক্সপো বা আমার প্রোফাইলে কিন্তু ফলোয়ার হতে পারে। সো আমার প্রোফাইলে যদি 100 জন ফলোয়ার থেকে অন্তত ওই প্রোফাইল থেকে কিন্তু কিন্তু আমি 10 জনকে কিন্তু ফলো কিন্তু আমার প্রোফাইলে নিয়ে আসতে পারবো, পারবো না? জি স্যার। সো সাপোজ দেখেন যে আপনারা হয়তো বা এখন বলবেন যে কিভাবে এটা প্রমোশন, আমি বুঝতে পারতেছি না। সো এটা আপনাকে আরো ক্লিয়ারলি ভাবে বুঝাই দিই। যেমন হচ্ছে, ওকে, জান্নাতি জোবাই এ একজন সেলিব্রিটি পারসন, কিন্তু টিকটকার এবং একজন সেলিব্রিটি পারসন। এই প্রোফাইলে তার দেখেন এর হচ্ছে প্রমোশন করতেছে, এটাতে দেখেন একটা কোম্পানি সে প্রমোশন করতেছে।
তার মানে সে প্রমোশন করতেছে এইটা, এই কোম্পানি দেখতে পাচ্ছেন, plate.player, @plate.player। তার ক্যাপশনের ভিতরে কিন্তু এই নামটা কিন্তু উল্লেখ করছে, তাই না? জি স্যার। তো দেখেন তার প্রোফাইলটা আমরা যদি যাই, এই কোম্পানির প্রোফাইলটাতে আমরা দেখেন প্রমোশন করছে, এটা হচ্ছে কোম্পানির প্রোফাইল। সো এটাই মূলত এইভাবে আমরা একে অপরের প্রমোশন করব। সে আমার প্রোফাইলে করবে, আমি তার প্রোফাইলে করব। এভাবে আমরা প্রমোশন করেও কিন্তু ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি। জি স্যার, বুঝছি। দেন এখন আসেন যে আমরা মার্কেটিংটা কিভাবে বা ইনকাম করতে পারি, ঠিক আছে? ইনস্টাগ্রাম আমরা কিভাবে ইনকাম করতে পারি। সো ইনস্টাগ্রাম কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন ফলোয়ারটা কিন্তু তেমন বেশি না, ফলোয়ার অনলি 22টা 23টা। এই প্রোফাইলে কেউ কিন্তু কাজ বা আমাদের প্রোফাইলটা কিন্তু কাজ করবে না। সো এটার জন্য মূলত আমাদের স্যার জি একটু পরামর্শ লাগবে। জি স্যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম পিসি থেকে, পরবর্তীতে মোবাইলে লগ ইন করে এখানে স্যার সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বলতেছে, এখানে কি প্রফেশনাল অ্যাকাউন্টে যাব? হ্যাঁ হ্যাঁ, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে যান। থ্যাংক ইউ স্যার। সো এই প্রোফাইলটাতে আমরা যে পোস্টটা করলাম, এটাতে আপাতত আমরা যাইতেছি জান্নাতি জুবাইয়ের ইনকামটা কিভাবে করি। দেন আমরা আরো একভাবে প্রমোশন করতে পারি, হয়তোবা সে আপনাকে হয়তোবা বলবে, যেমন হচ্ছে ডে বা স্টোরি। আমরা কিন্তু ফেসবুকে কিন্তু ডে শেয়ার করি, তাই না? তো সেরকম ইনস্টাগ্রামে কিন্তু স্টোরি সেট করা যায় বা মাই স্টোরি এরকম সেট করা যায়। সো মাই স্টোরির মাধ্যমেও কিন্তু আপনি প্রমোশন করে নিতে পারেন, বা অনেকে বলবে যে আপনি আপনার মাই স্টোরিতে শেয়ার করে আপনি পোস্টটা আমার করেন, প্রমোট করেন। সো আমরা কিন্তু এখান থেকে স্টোরি থেকেও কিন্তু আমরা কিন্তু পোস্ট করে তার পোস্টটা শেয়ার করতে পারি। সো এটাই আমি করলাম। সো এখানে আমরা কিভাবে করব, এখানে আমরা তার ইউজার নেমটাও ইউজ করব। এক্ষেত্রে তার ইউজার নেমটাই আমি ইউজ করব, প্রোমো এক্সপো, ওকে, আর স্টোরি। সো তার ইয়েটাও আমি তার ইউজার নেমটা এভাবেও শেয়ার করে আমি তার প্রোফাইলে প্রমোশন করে দিতে পারি, এবং সে আমার প্রোফাইলে প্রমোশন করে দিচ্ছে। এটাই মূলত আমাদের আজকে ফলোয়ার এবং ফলোয়ার বৃদ্ধি করার মেইন টপিক। সো এনি কোশ্চিন? আমরা আবার তাহলে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ হচ্ছে আমরা কিভাবে ইনস্টাগ্রামে আর্নিং করতে পারি। ওকে স্যার। স্যার তাহলে স্যার আমার লিস্টগুলো হলো প্রমোশনের মাধ্যমে আমরা ফলোয়ার বৃদ্ধি করব। হ্যাঁ, এবং হ্যাশট্যাগের মাধ্যমে পোস্টগুলোকে আমরা রিচ করব। হ্যাশট্যাগের মাধ্যমে প্রমোশন। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে স্যার। এনি কোশ্চিন? জি না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। সো তাহলে নেক্সট কাজের জন্য আমরা যাই। সো ইনস্টাগ্রামে মূলত কোথায় কোথায় কি ভাড়া দেন, বা ইনস্টাগ্রামে মূলত আর্নিং এর বিষয়টা হচ্ছে আমরা মূলত পোস্ট ভাড়া দিব, আমরা প্রোফাইলটা ভাড়া দিব, আমরা মূলত প্রোফাইলটা ভাড়া দিব। সো এখানে প্রোফাইলটা কি কি ভাড়া হয় এটা জানি কি? এটা মূলত ভাড়া হয়ে থাকে, দেখেন এই প্রোফাইলটাতে যদি যাই, এই প্রোফাইলটাতে দেখেন এ হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, হয়তো বা এখানে কোনো কোম্পানির প্রোফাইল শেয়ার করছে। সো এটাতে আমি দেখি। সো দেখেন এই যে জান্নাতের জুবাইর এই পর্যন্ত আছে, এই পর্যন্ত একটা ভাড়া দেওয়া যায় কিন্তু। এটাতে মূলত কিভাবে ভাড়া দেওয়া যায়? সো বিভিন্ন কোম্পানি তাদের হচ্ছে কোম্পানি প্রমোশন বা তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য তারা আপনার কাছ থেকে ভাড়া নিতে পারে আপনার প্রোফাইলটা। যখন আপনার 5,000 ফলোয়ার হয়ে যাবে, দেন আপনার প্রোফাইলটা ভাড়া নেবে, বা আপনি প্রোফাইলটা ভাড়া দেওয়ার জন্য আপনি অ্যাড প্রচার করতে পারবেন। সেগুলো কোথায় কোথায় আপনি প্রোফাইলটা ভাড়া দিলে আপনার ইনকামটা হবে, সো সেই প্লেসগুলো আপনাদেরকে আমি দেখাই দেবো, কোনো সমস্যা নাই। সো আমরা আগে ভাড়ার বিষয়টা আসি, বা কিভাবে আর্নিং হবে আমাদের। সো ভাড়াটা মূলত আপনার এইটুকু জায়গা জুড়ে আপনার মূলত ভাড়া, ঠিক আছে? আপনার প্রোফাইলে যত বেশি ফলোয়ার থাকবে আপনার ভাড়ার রেটটা তত বৃদ্ধি পাবে। সো যদি 5,000 থাকে, হয়তো বা আপনি বললেন যে $20 আমি এখানে ভাড়া দিই। এটা মূলত হচ্ছে আমরা যে ওয়েবসাইট, আপনারা দেখেন আপনাদের প্রোফাইলে গিয়ে দেখেন যে এই ওয়েবসাইটটা আছে, দেখেন এই যে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ঘরে আমি আমার এই লিঙ্কটা শেয়ার করে দেব। এটাই মূলত হচ্ছে ভাড়া। শুধু এখানে আমি লিঙ্কটা শেয়ার করে দিলাম কিন্তু, আর কোনো কিছু আমি করব না। দেখেন এখানে যে লিঙ্কটা আমি দিয়ে দিছি, ওয়েট,
দেখেন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক কিন্তু চলে আসছে, তার মানে এই লিঙ্কটার প্রমোশন আমি করতেছি, কিন্তু এই লিঙ্কটার প্রমোশন করতেছি বা এই সাইটটার আমি প্রমোশন করতেছি। সেরকম সেম এখানে ভাড়া দিয়ে আপনারা এটার প্রমোশনটা করতে পারতেছেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে এর যদি ফলোয়ার কত আছে, নাইন, আপনার হচ্ছে 19.9 মিলিয়ন ফলোয়ার এবং 28 জনকে ফলো করে, 876টা পোস্ট। আচ্ছা, এই 19.9 মিলিয়ন পার্সন যদি এই প্রোফাইলে যদি এর ফলোয়ার, সো প্রায় এর প্রোফাইলে একটা যদি দেখেন একটা পোস্ট করলে 1 মিলিয়ন এর এমনিতে চলে আসে। সো সেরকম আর এই লিঙ্কে ভিজিট করতেও কিন্তু সময় লাগবে না। 1 মিলিয়নের ভিতর তো 10 লক্ষ লোক তো ভিজিট করবে, না 10 লক্ষ সরি, 5,000 বা 10,000 লোক তো ফলো করবে, তাই না? হ্যালো, জি স্যার। 10,000 লোক তো মিনিমাম তো আপনার হচ্ছে ওই লিঙ্কটাতে ক্লিক করবে এবং 10,000 লোকের ভিতরে তো মিনিমাম না হলেও কিন্তু আপনার যদি প্রোডাক্ট রিলেটেড হয়, কিন্তু প্রোডাক্টটা কিন্তু 10 জন লোক হলেও কিন্তু কিনবে 10,000 লোকের ভিতরে, তাই না? হ্যাঁ স্যার। সো 10 জন লোক যদি ওনাদের কাছে যদি প্রোডাক্ট কিনে 500 টাকা করে, সো তাহলে কত হচ্ছে 5,000 টাকা কিন্তু সেল করতে পারতেছে। তাহলে আমাকে কত দিল? 2,000 টাকা দিয়ে। তাহলে 3,000 টাকা তার অনায়াসে লাভ থাকতেছে। সো এটা 2,000 বা 1,000 টাকা তার কিন্তু অনায়াসে লাভ থাকতেছে এবং তার কোম্পানির একটা প্রমোশনও হইলো কিন্তু আমাদের এই লিঙ্কটা শেয়ারের মাধ্যমে। সো সে কিন্তু আমাকে 1,000 টাকা দিতে কিন্তু তার কোনো প্রবলেম নাই। 5,000 টাকা সেল করে আমাকে 1,000 টাকা কিন্তু সে দিতে পারবে অনায়াসে তার প্রোডাক্টগুলো সেল করে। সো এইভাবে মূলত এটা ভাড়া দিয়েও কিন্তু আমরা মূলত প্রমোশনের কাজ করে থাকি। এটা মূলত ভাড়া দিয়েও কিন্তু আমরা আর্নিং করতে পারি। সো আর কোথায় ভাড়া দেওয়া হয়? সাপোজ যেমন এখানে জান্নাতুল জুবাইর একটা কোম্পানির অ্যাড প্রচার করছে। এই কোম্পানিটা play.player এই কোম্পানির একটা অ্যাড প্রচার করছে তার প্রোফাইলে এবং তার ইউজার নেমটা করছে। সেই রকম আমরা এরকম একটা কোম্পানির আমরা একটা কোম্পানির এরকম একটা অ্যাড শেয়ার করে সেখান থেকেও কিন্তু আমরা আর্নিং করে নিতে পারবো মূলত। হ্যাঁ, এটা বাস্তবে হয়। এটা বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন শেয়ার করার জন্য আমাদেরকে অনেক সময় হায়ার করে থাকবে। যেমন আপনাদের হয়তোবা অনেক সাইট আছে যেমন ফাইবার আছে, এগুলাতে আপনার মূলত এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো ভাড়া নেওয়া হয়। এটা ভাড়া, একে হয়তোবা বলছে যে আপনি একটা পোস্ট করবেন আপনাকে আমি 10,000 টাকা দেবো। তার মানে এগুলা হচ্ছে হাই র্যাঙ্কিং প্রোফাইল এবং ভেরিফাইড একটা প্রোফাইল। সেরকম আপনারও যদি একটা ভালো যদি একটা মানে প্রোফাইল থাকে, সো আপনার কাছ থেকে অনেক পাবলিক ভাড়া নেবে। কারণ একটা সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক অবস্থায় থাকলে কতটা যে পরিমাণ আপনার জন্য বেস্ট একটা প্লেসে আপনাকে নিয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যেকোনো একটা সোশ্যাল মিডিয়া যদি শুধু খালি র্যাঙ্ক পর্যায়ে যদি থাকে। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। সো এরকম আমরা কিন্তু প্রোফাইল ভাড়া দিয়ে মূলত ইনস্টাগ্রামের ইনকামটা হচ্ছে প্রোফাইল ভাড়া দেওয়া। প্রোফাইল ভাড়া দিয়ে ইনকাম। সো শুধু প্লেস ভাড়া দেওয়া। সো প্রত্যেকটা প্লেসের জন্য আপনাকে একটা করে অ্যামাউন্ট দিতে থাকবে। সো আমি এখানে কি করতেছি? আমি এখানে প্রমোশন করতেছি আর্টিস্ট লাইভে। সো আর্টিস্ট এখানে যদি ফলোয়ার যদি 10,000 থাকতো, সো আর্টিস্ট লাইভ কেন অন্যান্য কোম্পানিরাও আসছিল, তারাও কিন্তু আপনাকে টাকা দিয়ে দিবে মূলত। জি স্যার। সো দেন আর কোনো কোশ্চেন আপনাদের এই আর্নিংটা নিয়ে? সো এখন আমরা কোথায় কোথায় আর্নিং করতে পারবো এটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস থাকবে আপনার। সো আপনারা দেখি একটু আপনারা আরো একটা পোস্ট করেন, দেখি কেমন হয়। আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ করে আপনারা আরো একটা পোস্ট করেন, ঠিক আছে? কিন্তু একটু ক্লাস দেরি করে জয়েন করেছি স্যার, ক্যাটাগরিটা কি সিলেক্ট করা উচিত? প্রোডাক্ট এন্ড সার্ভিস? না, আমরা কিন্তু প্রধানত মার্কেটিং এজেন্সি রিলেটেড কিন্তু কাজ করে থাকবো। সো এর রিলেটেড আমরা একটা প্রোফাইল তৈরি করে নিই, ঠিক আছে? আমাদের মার্কেটিং রিলেটেড। ওকে, ওকে স্যার, কিন্তু এখানে মার্কেটিং রিলেটেড শুধুমাত্র স্যার প্রোডাক্ট এন্ড সার্ভিস ক্যাটাগরিটাই দেখাচ্ছে। জি এখানে আপনি ওখানে চেঞ্জ করতে পারেন। মার্কেটিং এজেন্সি আছে আর অনেক ক্যাটাগরি আছে, আপনি ওখানে চেঞ্জ করতে পারবেন। দেখেন একটু ট্রাই করে। ভাই সার্চ দিতে পারেন ভাই, সার্চ দেন। ওকে, আপনারা আরো পোস্ট করেন দু একটা, সো হয়ে যাবে।
জাহিদ ভাই সার্চ বার থেকে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন।